রাশিয়া ও চীনের বাড়তে থাকা সামরিক আধিপত্য রুখতে এবং পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কানাডার নেতৃত্বে গঠিত হল ৯ দেশের এক শক্তিশালী সামরিক জোট ও বিশেষ প্রতিরক্ষা ব্যাংক। তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে গত মঙ্গলবার ডিফেন্স সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স ব্যাংক বা ডিএসআরবি নামের এই বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কানাডা ছাড়া এই অভিনব উদ্যোগে সরাসরি যোগ দিয়েছে আলবেনিয়া, বেলজিয়াম, গ্রিস, লাটভিয়া, লুক্সেমবার্গ, রোমানিয়া, তুরস্ক এবং ইউক্রেন। এই বিশেষ ব্যাংকের প্রধান কার্যালয় হবে কানাডায়। এই উদ্যোগের মূল লক্ষ্য হল সস্তা অর্থায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে প্রায় $134 বিলিয়ন বিশাল তহবিল সংগ্রহ করা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ, যা সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে এবং সামরিক পরিকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। এর ফলে সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মূল বাজেটের উপর অতিরিক্ত চাপ না ফেললেই সামরিক ব্যয় বাড়াতে পারবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, বর্তমানের বিপজ্জনক ও বিভক্ত পৃথিবীর চ্যালেঞ্জগুলো একজোট হয়ে মোকাবেলা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং 2027 সালের মধ্যেই এই ব্যাংকের কার্যক্রম পুরোদমে চালু করা হবে।